আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 9 এর একদম উপরে এখানে দেখো লেটস টক, চলো কথাবার্তা বলি। তো কথাবার্তা বলি, এখানে দেখো সুন্দর একটি ছবি আছে। এই ছবির মাধ্যমে আমাদের অনেকটা বোঝানো হয়েছে কি সম্বন্ধে এই ছবিটি আছে, চলো এইটি পড়লে আমরা বুঝতে পারবো। We use water for various purposes, মানে আমরা জলকে বিভিন্ন কাজে ব্যবহার করি। Discuss with your friend about the various uses of water. তোমার বন্ধুর সাথে জলের বিভিন্ন রকম ব্যবহার সম্বন্ধে কথাবার্তা বলো। নেক্সট, we get water from many sources. আমরা বিভিন্ন জায়গা থেকে জল পাই, অর্থাৎ জলের বিভিন্ন সোর্স আছে। ওয়াটার ডে, তারা কারা, অর্থাৎ সেই সোর্সগুলো কি কি সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এবারে এই যে ছবিটি আছে, এই ছবিটিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া হলো তার প্রায় সবটাই এই ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। জলকে আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি। দেখো এখানে স্নান করার জন্য জল ব্যবহার করা হয়, বাসন মাজার জন্য, কাপড় কাচার জন্য, ইরিগেশন অর্থাৎ চাষের জমিতে জল দেওয়া হয়, এছাড়াও আগুন নেভাতে জল ব্যবহার করা হয়। তো বেশিরভাগ কিন্তু এই ছবির মাধ্যমেই আমাদেরকে বোঝানো হয়েছে আগুন নেভানোর কাজে জল ব্যবহার করা হয়, সেটি এখানে দেখানো নেই, কিন্তু এখানে বাকিগুলো কিন্তু দেখানো হয়েছে। আর কি দেখানো হয়েছে, দেখো জলের বিভিন্ন উৎস অর্থাৎ সোর্সেস অফ ওয়াটার, অর্থাৎ কোথা থেকে আমরা জল পাই। দেখো পুকুর থেকে জল পাই, এখানে একটি পুকুরের ছবি আছে। সমুদ্র থেকে জল পাই, সমুদ্রের ছবি নেই যদিও, তবু এখানে দেখো ঝর্ণার ছবি আছে। ঝর্ণা থেকে অর্থাৎ ওয়াটারফল থেকে আমরা জল পাই। এছাড়াও রিভার, ওয়েল অর্থাৎ কুয়ো, এই রকম অনেকগুলো সোর্স আছে যেগুলো থেকে আমরা জল পাই। তো এখানে 3-4টি সোর্সের কথা দেখো এখানে ছবির মাধ্যমে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কি আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ আমাদেরকে চুজ করতে বলা হচ্ছে, অর্থাৎ বেছে নিতে হবে। কোথা থেকে? ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে আমরা বিপরীত শব্দ বেছে নেব। অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এই বিপরীত শব্দ বেছে নিয়ে কী করতে হবে, এই যে ব্ল্যাঙ্কগুলো অর্থাৎ শূন্যস্থানগুলো আছে এগুলিকে আমাদের পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা করব। দেখো এখানে আছে স্লো। স্লো মানে কি? স্লো মানে ধীরে ধীরে বা ধীরে। তার বিপরীত কী হবে? ফাস্ট। এখানে ফাস্ট কি আছে? এই দেখো ফাস্ট আছে, তাহলে এই ফাস্ট কি আমরা এখানে লিখে দেবো, FAST, ফাস্ট। নেক্সট সিতে দেখো টল। টল মানে লম্বা। এখানে তাহলে টলের অপোজিট হবে শর্ট। এই দেখো শর্ট আছে, তাহলে এই শর্টটি এখানে লিখব SHORT, শর্ট। নেক্সট ডিতে আছে হেভি। হেভি মানে ভারী, তাহলে ভারীর অপোজিট কি হবে? ভারীর অপোজিট হবে হালকা। হালকার ইংরাজি কি? লাইট। এই দেখো লাইট এখানে আছে, তাহলে এই লাইট এখানে লিখব। লাইট মানে কিন্তু আলো হয়, আবার লাইট মানে হালকাও হয়। এই লাইট এখানে লিখি LIGHT, লাইট। এবার ইতে আছে লিটল। লিটল মানে ছোট। ছোটর বিপরীত কি? বড়। এখানে দেখো বড়, লার্জ। লার্জ মানে বড়, তাহলে এই লার্জটি এখানে লিখব LARGE, লার্জ। নেক্সট এফে ইয়ং। ইয়ং মানে ছোট বা অল্প বয়স্ক, তাহলে ইয়ং এর বিপরীত কি হবে? ওল্ড। এখানে দেখো ওল্ড আছে, তাহলে এই ওল্ড আমরা এখানে লিখে দিলাম। আমাদের এই ব্ল্যাঙ্কসগুলো কিন্তু ফিল আপ করা হয়ে গেল। আশা করি সমস্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।